দেখ কি সুন্দর, কি আরামে ঘুমাই আছে। ওর পাগুলা দেখো না, উল্টা ভাবে ঘুমাই আছে নাকি? আয় আয়, তোর পায়ে এমন কে রে? কি রে? ওই দেখ দেখ, ওর হাতগুলো দেখো। মিয়াও 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 মিয়াও। পানা মাও, তাহলে তো আয় তোমার পানা মাও। ওর হাতগুলো আয় কি না মা। চাইতে দেখো। আয় উঠ, অনেক ঘুমাইছিস দেখিস। আর এই বিড়াল, তুই মারা গেছিস নাকি? আমাদের বিড়ালটা মারা গেছে। আয় বিড়াল, না মারা যায় নাই তো, ঠিক আছে। পুরাই ঢং করতেছে, কত আল্লাহ দেখেন বিড়ালটা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার মনটা খুবই খারাপ ছিল। আর এখন আমি 3টা ডিম পোস্ট করে নিছি। এগুলি ছোট ছোট ডিম, মানে আমি কিছু মুরগি পালতাম, সবাই জানেন। সে মুরগিগুলি প্রথম ডিম পারছে, তো এই জন্য ডিমগুলি একদমই ছোট ছোট। এই জন্য 3টা ডিম একসাথে পোস্ট করে নিলাম। আর এখন একটা মুরগি জবাই করছি রাগ করে, তো সেটাই রান্না করব। রাগ করে জবাই করছি এই কারণে, কারণ আমি গ্রাম থেকে চলে যাব কিছুদিনের জন্য শহরে। আর এই মুরগিগুলি যেহেতু আমি নিজে পালছি, সেই মুরগি নিজে জবাই করছি, মানে এত কান্না পাইছে। আমার নিজের পালা জিনিস আমার জবাই করতে খুবই খারাপ লাগে, আর তারপরও করছি। আসলে কি, কিছু কিছু মানুষের কথা বুঝছেন, বুকে আইসা এমনভাবে লাগে, মানে কথাগুলি এত জঘন্য নিকৃষ্ট যে নিজের ভিতরটা একদম ছিঁড়ে বিড়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। আর সেই সব কথাগুলি যদি খুব কাছের কোনো মানুষের কাছ থেকে আর শুনতে হয় বলেন, তাও আবার যদি হয় মিথ্যে কথা, তাইলে এর চেয়ে জঘন্য আর এর চেয়ে নিজেকে ছোট একদম, মানে ছোট, এর চেয়ে এত ছোট লাগে কিছু কিছু মানুষের কথা শুনলে। আসলে আমি গুছিয়ে কথাও বলতে পারতাছি না। আমারই ভয়েস দেওয়ার সময় আমার কান্না আসতেছিল। কারণ কি, কিছু কিছু মানুষ যদি মিথ্যে কথা বলে আপনার নামে, তখন কিন্তু খারাপ লাগবে। তারপর আপনার বাবা মাকে তুলে আপনাকে ছোট করে কথা বলে, আর সেই লোকটা যদি আপনার যোগ্যই না হয়, তারপর যদি উল্টাপাল্টা, ওদিকে পার্সনটা এমন মানে রেসপেক্ট করার মতো পার্সন, আপনার বয়সেও অনেক সিনিয়র, তো এরকম সিনিয়র লোকরা যদি আপনাকে ছোট করে কথা বলে, আপনার নামে মিথ্যা কথা বলে, অথবা আপনার কোনো গোপন কথা সবার সামনে শেয়ার করে দেয় চিল্লায়া চিল্লায়া বলে, তাহলে কেমন লাগে বলেন? আসলে কে এই কাজটা করছে, কেন আমার আজকে অনেক কষ্ট লাগতেছে, আমি কিছুই বলবো না। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি মেয়ে থাকে অথবা আপনাদের যদি ছোট বোন থাকে, তাকে বিয়ে দেওয়ার সময় অবশ্যই একটা শিক্ষিত ফ্যামিলি দেখে বিয়ে দিবেন। তার শাশুড়ি শ্বশুর যেন অবশ্যই শিক্ষিত হয় আনশিক্ষিত হয়। এছাড়া তারা যেন কোনো জব করে, শ্বশুর জব করে, বিজনেস করতো, এরকম দেখে, রিটায়ার্ড অফিসার এরকম দেখে। এখন সবার কপাল তো আর এক হয় না, তাই না? অনেক সময় দেখবেন অনেক শিক্ষিত মেয়েও ভালো স্বামী পাইলে ভালো পরিবার পায় না, ভালো পরিবার পাইলে ভালো স্বামী পায় না। আসলে সবারই এক একটা অভাব থাকে, তাই না? প্রত্যেকটা মানুষই স্বয়ং সম্পূর্ণভাবে সুখী হয় না আসলে। তো এই তো তাদেরটা ভেবে অনেক সময় নিজের দুঃখটা ভুলে যাই। কিন্তু মানে যাকে আপনি নিজের মায়ের মতো মনে করবেন, যাকে আপনি একদম নিজের মতো করে নিতে চাইবেন, সেই লোকটা যদি নিজের মতো হয়েও, মানে যখন আপনি তার জন্য সব কিছু করেন, কত স্যাক্রিফাইস আমি করছি জানেন না। আমি লোকটার নাম একদমই বলবো না, যাই হোক, মানে কি পরিমাণ যে জানেন নিজের মায়ের মতো তাকে মনে করতাম। কিন্তু পান থেকে চুন খসলেই সে আমাকে খোঁটা দেয়, কথা শোনাইতে একটু মানে সংকোচ বোধ করে না যে এই মানুষটা আমার জন্য এত কিছু করে, থাক তাকে আমি ছোট নাই করি বা মনে মনে রাখি, বা তাকে শুধু একা পাইলে কিছু কথা শোনাই দিই। সবার সামনে কাউকে ছোট করা মানুষ, বুঝছেন, এগুলি হচ্ছে 2 মুখা সাপের সমান। আপনার সামনে একরকম থাকবে, অন্যের সামনে আবার ভালোগিরি দেখাইবে, মানে সামনে ভালো, কিন্তু ভিতরে ভিতরে তারা সাপের মতো ছোবল মারে আপনাকে। এইসব মানুষের কাছ থেকে দূরে থাকা উচিত। তাই অবশ্যই একটা শিক্ষিত মানুষ হইলে কি হয় বুঝছেন, মূর্খ মানুষের মতো তারা অ্যাটলিস্ট আপনাকে কখনো ছোট করবে না, আপনার মনে কষ্ট দিবে না। আমার কাছে এরকমই মনে হয়। প্লিজ আমার এই কথাগুলি শুনে কেউ রাগ করবে না। তবে হ্যাঁ, অনেক অল্প শিক্ষিত মানুষ বা একদম লেখাপড়া জানে না এমন মানুষও কিন্তু শিক্ষিত মানুষের চেয়েও অনেক ভালো হয়, ডিফারেন্টও কিন্তু আছে। তো যাই হোক, আপনি রিকোয়েস্ট করবো একটাই, বিয়ে দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে তারপর একটা ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিবেন। ভালো ফ্যামিলি যেমন ইম্পর্টেন্ট, তেমন একটা ভালো হাজব্যান্ডও অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফে। তো সব কিছু দেখে শুনে বিয়ে দেওয়ার পরও আসলে অনেক সময় কপালে সুখ হয় না। সুখ এমন একটা জিনিস আসলে এগুলি বলে কয়ে আসে না। আবার
কি বলবো। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাকটা অনেক খারাপ, আমি যাকে আপন ভেবে আসলে কাজ করি, যাকে আপন ভেবে মানে টাইম স্পেন্ড করি, স্যাক্রিফাইস করি, সেই আসলে আমাকে কষ্ট দেয়। তবে হ্যাঁ, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি লাইফে কখনো কাউকে কষ্ট দিই নাই, কাউকে ঠকাই নাই। সো আমি আশা করি আল্লাহ কখনো আমাকে ঠকাবেন। আমি হয়তো একটু প্রবলেমে পড়ছি, এই জন্য বলে না হাতি যখন গাড়ায় পড়ে চামচিকায় একটা লাথি মারে, তো ব্যাপারটা হয়েছে সেই রকম। তো এতো ছিল আজকের ভিডিও। দেশি মুরগিটা রান্না করতেছি, খাইতাছি, বাট আমার খুবই খারাপ লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর সব সময় চকুলখোর মানুষের কাছ থেকে দূরে থাকবেন। যারা আপনার বদনাম করে অন্যের কাছে, বুঝবেন যে তারা মানে কোনো কিছুতেই আটকায় না, তারা সব কিছু করতে পারে। তাদের মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে আর একটাও হইতে পারে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।